পরে দেখবেন যে বাকিরা আমরা যারা আছি আমরাও পোস্ট করা স্টার্ট করব। সেটা আসলে সরকারের বিচার করা দরকার। আপনার সাথে আমি সহমত ভাই। গেমিং সালমানকে আমরা দেখতে পারবো এখানে জিজি গুন্টা যাদের একটা ম্যাচও আজকে ভালো যায়নি। সালমান এখানে একমাত্র প্লেয়ার যে বেঁচে থাকবেন অ্যান্ড সেই জায়গা থেকে আমরা দেখতে পারবো WIP। WIP একটা ম্যাচ খুবই সুন্দরভাবে ভালো খেলেছেন অ্যান্ড বড় একটা লাভ দিয়েছেন তারা এবং WIP যদি আজকে দিনে এসেই কোয়ালিফাই করে ফেলেন ফর দ্য ফাইনালস আমার কাছে মনে হয় তাদের জন্য একটা বড় পাওয়া হবে। কারণ নতুনভাবে শুরু করে ভালো করাটা ইটস টাফ এবং এত ভালো লবিতে ভালো করাটা আরো বেশি টাফ। সেই জায়গা থেকে কিউবিকে স্পোর্টস এর জন্য সেমই থাকবে যে যদি তারা আসলে এই আজকের দিনটা ভালো করতে পারে, তাহলে সামনের দিনগুলো তাদের জন্য আরো ভালো হবে। দেখা যাক তারা আসলে কেমন করেন। অ্যাংরি বয়েজদেরকে দেখতে পারবো আমরা শিকারি এবং মির79 শুরুটা যেভাবে আজকে অ্যাংরি বয়েজ করেছিলেন, রেড হকসকে ৩ টা প্লেয়ারকে নক দেওয়ার পরে মনে হয়েছিল যে অ্যাংরি বয়েজের আজকে দিনটা খুব ভালো যেতে পারে। তারপরে আসলে আমার কাছে মনে হয় যে অ্যাংরি বয়েজরা তারা মানে তাদের ক্ল্যাশ ফাইট গুলাতে খুব মানে ভালো আ মানে কাজ করেছেন এবং ক্ল্যাশ ফাইটে তারা খুবই ভালো। বাট বাকি জিনিসপত্র নিয়ে তাদের কাজ করা দরকার আছে। স্পেশালি তাদের প্ল্যানিং এবং রোটেশন তারা কোথা থেকে নিচ্ছে, কোথা থেকে তাদের কোন জায়গাগুলোতে আসলে তাদের ফাইট হওয়ার চান্স আছে। মিড-79 এখানে নক হয়ে যাবে। রাহাতকে আমরা দেখতে পারবো। বিজন হাতে সামনে একটা প্লেয়ার থাকবে, একটা হেডশট কানেক্ট করবে রাহাত। ড্যামেজ খাবেন নিজেও খানিকটা ড্যামেজ দিচ্ছেন ভালো। বিজন ভার্সাস M590 আরো একটা ফার্স্ট রিচ যাবে রাহাতের সাইড থেকে ড্যামেজ খাচ্ছে প্লেয়ারটা। আরো কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা। রাহাত কভারটা ভালোই মেইনটেইন করতেছে। ইউএমপি ওকে হাতে ইউএমপি ছিল নাকি শুরু থেকে? আমি বিজন বলছি ভুলে নাকি ইউএমপি বিজন ২ টাই আছে। না হাতে শুরু থেকে ইউএমপি ছিল। সরি আমি বিজন বলছি। এন্ড প্লেয়ার আরো সামনে দিয়ে চলে আসবে। কুটুস সামনে প্লেয়ার একটা থাকবে। রাহাতকে নক করা হবে। সামিউল নক করবে। কুটুস, রাহাত, ব্লে ৩ জন নক নেজাদ আবারও একা বেঁচে যাবেন। এই জায়গা থেকে নেজাদ যদি বেরিয়ে যেতে না পারেন আরএচকে যদি এখন ওয়াইপ আউট হয়, শাটডাউন হয় তাহলে এই ফাইনাল আর রেড হকস এর কোয়ালিফাই করা হবে না। ট্রিপল এইচ আমরা দেখতে পারবো আরো কিল কনফার্ম করতে রেজের জন্য। রেজের নাম ভুলে গেছিলাম। রেজেরও পয়েন্ট দরকার গাইস। রেজেরও মোটামুটি না ভালোই পয়েন্ট দরকার। তো ওই জায়গা থেকে রেজও যদি পয়েন্ট সিকিউর না করতে পারে, রেজরা বিপদে পড়তে পারে। পয়েন্ট হয়তোবা WIP রও দরকার। কারণ WIP রা যেভাবে আসলে খেলা স্টার্ট করছে কারণ দেখে মনে হচ্ছে যে WIP দেরও হয়তোবা পর্যাপ্ত পয়েন্ট দরকার। সেই জায়গা থেকে দেখতে পারবো NB দের ওকে NB দেরও পয়েন্ট দরকার। ভাই এখন বলবে ভাই সবারই পয়েন্ট দরকার। না আসলে ৪ টা ৫ টা দলের পয়েন্ট দরকার আর ১ম টপ 6 যারা তারা তো মোটামুটি পয়েন্ট সিকিউর করছে। সেই জায়গা থেকে যদি বলি যে ৩০ পয়েন্টের ম্যাচ যদি আসলে জিজি গুন্ডাদের না বের হয় তাদের কোনো আশা নেই। রেজের এটলিস্ট ১৫-২০ পয়েন্টের একটা ম্যাচ দরকার বলে আমার কাছে মনে হয়। দীপ্তকে এখানে নক করা হবে। দীপ্তর কিল সিকিউর করা হবে। ট্রিপল আইটি সাইড থেকে ক্রোনোটা চলবে। ট্রিপল আইটি M590 পর্যাপ্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ৩ জন প্লেয়ার চলে আসবে। একজনকে তো নক করেছিলেন আর একজনকে ফুল ড্যামেজ দিয়েছিলেন বাট তার টিম সাপোর্টটা তো ছিল না। দুজন আবারও রিভাইভ হয়ে নামবেন। রেজরা ওয়াইপ আউট খাচ্ছেন না আপাতত। এনআরএস যারা ভালো স্টার্ট করেছিল তাদের ম্যাচ আজকে বেশি বাজে যাবে। মান্যদীপ্ত অয়ন ৩-২-৫ কিল, সাস্কের কাছে ৩ কিল বাট আসলে মানে তেমন মানে এনআরএসরা আসলে রিসেন্টলি যেরকম ভালো করেছিলেন, তার আশেপাশের পারফরম্যান্সও দিতে পারছেন না। রাফিম, রায়হান, গডলাইককে আমরা দিতে পারবো যাদের কাছে আসলে কিলস আছে। ইকেএল এর কাছে মোটামুটি ভালো কিলই আছে। সো ইকেএল এর ওরকম প্রবলেম নাই। রেবাক এখানে আরো একটা কিল কনফার্ম করবেন। ভাই, রেবাক নামের পাশে প্রাইম লাগিয়েছেন যেন পুরো ফর্মেই আছেন। যখনই উইপের বড় ম্যাচ বের হচ্ছে, রেবাক ইস দ্য ম্যান যে আসলে কি মানে সামনে থেকে আ মানে নিজে পুরা দায়িত্ব নিয়ে ফাইট গুলা বের করতেছেন। 7 কিল এবং প্লাজমা দিয়ে এখানে অয়নকে হেডশট কানেক্ট করবে কুট্টুস। রেনারেস একটু বিপদে। দীপ্ত যাচ্ছেন আগে নিজের টিমমেটকে রিভাইভ করে এরপরে ফাইটে অংশগ্রহণ করতে চাবেন যে কুট্টুস এখানে আবারও যাবেন নিজের টিমমেটকে রিভাইভ করার জন্য। হ্যাকারকে নক করা হবে। মান্যু পিছন থেকে একটা ব্যাক স্টাব পিছন থেকে ছুরি না গুলির শটটা লাগবে কুট্টুসের। অ্যান্ড রাহাতের শর্ট রেঞ্জ একটা প্লেয়ার আসবে। দুজনকে রাহাত এখানে হিল করে দিয়েছেন। বিজন থাকবে রাহাতের কাছে ২০, ২১, ২১ আরো কিছু ড্যামেজ, আরো কিছু শট রাহাতের সাইড থেকে। ভালো ড্যামেজ এবং স্ট্রাইকারের কিল কনফার্ম করা হবে Triple এবং তার kill. টোকেন গুলা নিয়ে হয়তোবা আরেকজন প্লেয়ারকে রিভাইভ করতে সক্ষম হবে এবং বলতে আসলে ৪ জন প্লেয়ারই রিভাইভ
রিভাইভ হয়ে যাবে। ৩, ৪, ৫, ৭ কিল অলরেডি রেডক্সের কাছে আছে। সেই জায়গা থেকে কৃতিত্ব দিতে হবে আসলে নেজাতকে। ওই জায়গা থেকে যেভাবে সে বেরিয়ে এসে নিজের টিমকে আবারও বাঁচিয়েছেন ৩ জন প্লেয়ারকে। যার কারণে তাদের যে একটা আশা ফাইনালে খেলার, সেই আশাটা এখনো বেঁচে আছে। বাট এইটা একটা বড় ম্যাচ লাগবে রেডক্সের। এটলিস্ট লাস্ট জোনে রেডক্সের খেলতে হবে। কারণ রেডক্স লাস্ট জোনে খেললে ২০ পয়েন্টের বেশি তারা সিকিউর করবে, যেটা তাদেরকে সাহায্য করবে ফাইনালে খেলার জন্য। পয়েন্ট দরকার এখনো পর্যাপ্ত। ফায়ার ভালচার্স যাদের কাছে ১ম দিকে ভালো পারফরম্যান্স এবং বুইয়া আমরা দেখতে পেয়েছিলাম একটা। হানিফায়ের কাছে ডাবল ভিএসকে অ্যান্ড নাহিমের কাছে নামটা অম হলেও চালাবেন ভিএসকে। দেখতে পারবো তার কাছে ভিএসকে আছে। রেড হকসরা আবারও প্লেয়ার লুজ করেছিলেন নাকি? না, রাহাত আসলে এক জায়গা হওয়া দরকার। রাহাত এখানে 1v1 আর কতগুলো বের করবে? আরো একটা নক রাহাতের সাইড থেকে, আরো একটা ক্লাচ রাহাতের সাইড থেকে। অ্যান্ড EXE এর বেস্ট অলরাউন্ডার ফর এ রিজন এন্ড রাহাত সামনে আরো প্লেয়ার সামনের দিকে আসবে। রাহাত একটা 1v4 এর জন্য যেতে পারবেন কিনা? এনার্জাইজারের ইউজ রাহাতের সাইড থেকে প্লেয়ার গুলোকে ডজ করছেন না, বাট একটা ভিএসকে শট নাহিমের এন্ড রাহাতকে আর বাঁচাতে পারবেন না। ব্লেড যদিও এসেছিলেন পিছন থেকে একটু কভার দেওয়ার জন্য, বাট যেহেতু আর পসিবল না, এখন আর তো যাবেন বলে মনে হচ্ছে না। সেই জায়গা থেকে আমরা দেখতে পারবো A124 এর ইউজ এন্ড ভাই ক্যান ইউ বিলিভ ইট? ইগনিসের ইউজ, এটাকে বিশ্বাস করা যায়। ইগনিসের ইউজ করে নক দিবেন রায়হানকে এবং আরেকটা 1v2 ক্লাচ কুর্তুসের। একদিকে 1v2 ক্লাচের রায়হান সামনে M1917 নিয়ে কুর্তুসের সাইড থেকে ইউজ হবে ফ্ল্যাশের। কুর্তুস অনেকটা ড্যামেজ সুপার মেডিকেট ইউজ করতে চাচ্ছেন, করছেন। আরো কিছু ড্যামেজ রায়হান ভার্সেস কুর্তুস 1 ভার্সেস 1। কুর্তুসের কুর্তুস প্রথম থেকে অনেকটা ড্যামেজ। রায়হান ফুল এইচপি তে ছিলেন। M1917 এবং আরো একটা নক কুর্তুসের সাইড থেকে 1v2 ক্লাচ ভাই। কুট্টুস একদিকে রাহাতের ক্লাচ, একদিকে কুট্টুসের ক্লাচ। ক্লাচগুলো দেখে আপনার কাছে যদি খুব মনে হয় যে এটা তো ইজি, এটা কোনো ব্যাপারই না। রাহাত আবারও নিজের টিমমেটকে রিভাইভ করবেন এবং আরো একটা সুযোগ ছিল। তার সামনে তো রিভাইভের সাইড থেকে আসবে আরো একটা নক। রাহাতকে এখানে ওকে, রাহাতের কিল কনফার্ম করা হবে। রেবাকার সাইড থেকে এলজিএম সামিউল এসেছিলেন। সামিউলের কিল কনফার্ম করা হবে। 13টা কিল। মাই গড ভাই, দিস বয় হি ইজ স্পেশাল। আপনি হেট করতে পারেন, কারো কমেন্ট শুনে এটা ধারণা করতে পারেন যে তার ভবিষ্যৎ হয়তোবা এমনই হবে, বা সে যে দলগুলা পরিবর্তন করেছে সেই দল পরিবর্তনের মাধ্যমে আপনি এটা ভাবতে পারেন যে সমস্যা হয়তোবা এই প্লেয়ার মানে রিব্যাক নতুন, রায়হান তো নতুন না, বাট ফর্মের বিবেচনায় আসলে যেভাবে খেলতেছেন ভাই, তারা সত্যিই স্পেশাল। এবং স্পেশাল বলছিলাম, আরো একটা স্পেশাল দলের ক্যামেরাতে আমরা এখন, দ্যাট ইজ রেড হকস অফিসিয়াল। ৫, ৬, ১১, ১২, ১৪ কিল ফর RHK। আরো কিল টুইন ব্রিজে তারা আছেন এন্ড সেই জায়গা থেকে আরো কিলে ভাই আমি বলছিলাম একটা ভবিষ্যৎবাণী আমার এটাই ছিল যে ইফ ও মাই গড, ও মাই গড ভাই, চোখের পলকে ৩টা প্লেয়ার না। WIP কি এইটা কি WIP আবারও ছিল নাকি জিজি গুন্ডারা ছিল? কেউ তো কিলগুলো কনফার্ম করলো এনবির। সেই জায়গা থেকে জিজিদেরও পয়েন্ট দরকার। তাদের কাছে ৫ কিল আছে। আরো পয়েন্ট তাদের সিকিউর করতে হবে যেভাবেই হোক। দেখতে পারবো আমরা রেড হকসকে, রেড হকসের বইয়াও দরকার। রেড হকসদের আসলে মেন্টালিটি এমন হতে হবে যে এটা আসলে চ্যাম্পিয়নরা চায় না, আমরা চ্যাম্পিয়নরা জেতার জন্য খেলছি। আমাদের লাস্ট ম্যাচে একটা বুইয়া দরকার, কারণ কোয়ালিফিকেশন পয়েন্ট রেড হকসের পর্যাপ্ত দরকার। সেই জায়গা থেকে আমরা দেখতে পারবো কিলের সংখ্যা যদি বলি ১২-১৪ কিল, ১৪ কিল অলরেডি রেডক্সের ডান। রিবাককে হারাবে এখানে WIP। নিয়ামজা, টাইপান এখানে নক হয়ে যাবেন M79 এ। উচিহা এখানে নক করবেন গডলাইককে। রায়হান বেঁচে আছেন। ভাই ডে বাই ডে আসলে একবার চিন্তা করেন যে এই মানে স্পোর্টস এর লবিগুলা কেমন হচ্ছে। একদিকে রায়হান, একদিকে রেবাক, একদিকে ব্লেড, একদিকে রাফিম, একদিকে কুটুস, একদিকে রাহাত, সবাই সেম লবিতে। ফাহিম, তীব্র, মিফতা, ফ্রিক, ভাই কার নাম নিবেন আসলে? সবাই সেম লবিতে অ্যান্ড ধীরে ধীরে সবাই ফর্মে আসতেছেন। এমন না যে কেউ ফর্মে আছে কেউ নাই। সবাই ফর্মে আসতেছে। সেজান অফ কোর্স, যদিও EXE এই লবিতে নাই। অ্যান্ড শুভ অফ কোর্স, বাংলাদেশ চপন এই লবিতে নাই। অ্যান্ড সেই জায়গা থেকে ফ্লিকার এই লবিতে নাই।
অ্যান্ড সেই জায়গা থেকে আমরা দেখতে পারবো জিজি গুন্ডাকে ৪, ৬, ৮ কিল জিজি গুন্ডাদের কাছে আছে। এখন জিজিদের যেকোনোভাবে এই ম্যাচটা টপ 3 করতে হবে এবং আরো কিল বের করতে হবে। একটু স্লো পেসে গিয়েছে। ঠিক আছে। জ আম মোটামুটি লুট তাদের কাছে আছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে ম্যাচটা ভালোভাবে শেষ করার একটা ভালো এন্ডিং দরকার গুন্ডাদের যেভাবেই হোক না কেন। সেই জায়গা থেকে আমরা দেখতে পারবো ২১ কিল আরো একটা ফাইটে ব্লেডের FGL 41, 42, 40 না তার লাগেনি আমার কাছে মনে হয়েছিল তৃতীয়টাও কানেক্ট হয়ে যাবে। যারা স্ট্রিমটা দেখতেছেন এখন পর্যন্ত যারা লাইক করেনি কি করতেছো? এইভাবে একটা কামব্যাক কিংসদের কাছ থেকে কামব্যাক দেখতেছো অ্যান্ড ওয়্যার ইজ রেড হকস আর্মি? ওয়্যার ইজ আরএচকে আলট্রাস? একটা লাইক করে দাও, একটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে যারা এখন পর্যন্ত করনি। ৬, ১২ কিল অ্যান্ড ১৩ ভাই কুট্টুসের অলরেডি ৮ কিল ১৪, ১৫, ১৭ কিল রেডক্সের। যদি এই ম্যাচ বুইয়া হয় ২৫ কিল আমি দেখতেছি। ১৬ টা প্লেয়ার লাইভ আমি ২৫ কিল দেখতেছি এই ম্যাচ যদি রেডক্সের বুইয়া হয়। কারণ তারা থামতে চাবে না। গেমিং সালমান এখানে একটা কিল কনফার্ম করবেন। ফায়ার ভলচার্সদেরকে আমরা দেখতে পারবো পিছন থেকে। আই থিংক দিস ইজ রেডক্স। আমি সিওর না, লাগতেছে আমার কাছে। আমি সিওর না যদিও। ফ্লেক্স আর সাইড থেকে একটা গ্রেনেড যাবে। গ্রেনেডটা যদি কানেক্ট হয়, এফজিএল গুলা ইউজ করা হচ্ছে, গ্রেনেডটা কানেক্ট হয়নি। আর একটা গ্রেনেড টাইম করাবে ফ্লিক শটের সাইড থেকে। ফ্লিক শট এর আগের ম্যাচে সে একটা বিশাল বড় ম্যাচ খেলেছিল। হানি পাইকে আমরা দেখতে পারবো এফজিএল গুলা ইউজ করতে ডাবল ভিএস কে তার কাছে থাকবে। নেড়ের ইউজটা করা হবে হানি পাইয়ের সাইড থেকে। অ্যান্ড হানি পাই অ্যান্ড আরো একটা নক, আরো একটা কিল ফর ফায়ার ভলচার্স। না, কিলটা চুরি হয়ে গিয়েছে যদিও পিছন থেকে। সামনে একটা দল রাস্তা দিচ্ছে ফায়ার ভলচার্সদের উপরে, বাট দলটা কারা? ৩ জন মিলে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। দলটা রেড হকস। আমি ঠিকই বুঝছিলাম যে এইটা রেড হকসই। অ্যান্ড প্লেয়ার এখানে স্পট করবেন 66, 13 অ্যান্ড অস্কার ইউজটা হবে 25, আরো একটা ড্যামেজ ব্রেডের সাইড থেকে, আরো একটা নক ব্রেডের সাইড থেকে, আরো একটা কিল করবেন, সামনের দিকে আগাবেন এবং যখন কামব্যাক দরকার হয় তখনই কামব্যাকটা তারা করেন। অ্যান্ড ইগনিসের ইউজটা হবে আবারও কুট্টুসের সাইড থেকে। ব্লেড আবারও কোয়াড্রা, ব্লেডের ৪ কিল। রাহাত কুট্টুস এই পুরা ম্যাচের দায়িত্ব সামলেছেন। ১৫ কিল দুজনের, একজনের ৭, একজনের ৮। আসেন আমরা একটা কম্পিটিশন করি। এই ম্যাচ শেষে এমভিপি কে হবে, রাহাত নাকি কুট্টুস? যদি আপনার কাছে যার নামই মনে হোক না কেন একবার করে কমেন্ট করে জানিয়ে দেন। অ্যান্ড ৯ জন প্লেয়ার লাইভ। আরো কিল রেডক্সের কাছে। ব্লেড সামনের দিকে যাচ্ছেন। রাহাত একটা হেডশটের খোঁজে বাম সাইড থেকে খানিকটা ড্যামেজ দেওয়া হচ্ছে। নিকিতা তার উপরে ইউজ হবে। ব্লেডের আরো একটা কিল। ৫ নাম্বার কিল ব্লেডের। পুরা টিমের এবার ২০ কিলের উপরে হয়ে গিয়েছে ২২ কিল। আমি বলছিলাম এই বুয়া যদি হয় রেডক্সের ২৫ কিল আছে। র‍্যাব উঠিয়া একা খেলবেন। রায়হান M590 হাতে প্রথম হেডশট রায়হানের সাইড থেকে। আরেকটা শট রায়হানের। প্রথম নক, দ্বিতীয় নক। ও মাই গড! ভাই সাব ভাই এই এন্ড রাফিম পিছন থেকে আসবে কিলগুলো কনফার্ম করার জন্য। MP5 রাফিমের কাছে। রাফিম নক হয়ে যাবেন এন্ড ব্লেড নেজাত রাহাতকে যদি হারিয়ে ফেলা হয়েছে তো কুট্টু সেখানে এমভিপি হয়ে যাবে। কিল আরো কয়েকটা কনফার্ম করা হবে। 3 ভার্সেস 1 সিচুয়েশন। উচিহা অস্কার হাতে ব্লেডের আরো একটা কিল এন্ড দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং ইজ গডলাইক এবং গডলাইক এলিমিনেটই হতে চাচ্ছেন 1v3 এর জন্য সে একান্ত যেতে চাবেন না। তাকে খানিকটা ড্যামেজ দিয়ে দেওয়া হয়েছে। তার কিলটা শেষমেশ আসলে রেডক্সরা নিয়েই নিবেন অ্যান্ড ব্লেড শেষমেশ কিলটা কনফার্মই করবেন। এবার কিল সংখ্যা যদি বলি রেডক্সের ৭, ১৪, ১৪ আর ৪, ২১, ২৯ কিলের বুইয়া গোস